আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর কোনো অমুসলিমকেও যদি জিজ্ঞাসা করা হয়, বলো আসমান আর এই জমিন কে সৃষ্টি করেছেন, বলেন যার নাম উচ্চারিত হবে তিনি কে? সবাই বলেন, আরেকটু জোরে বলেন। আসমান যদি আল্লাহ সৃষ্টি করে থাকেন, জমিন যদি আল্লাহ সৃষ্টি করে থাকেন, আমরা যারা এখানে যে মানুষগুলো আছি আমাদেরকে কে সৃষ্টি করেছেন? জোরে বলেন। আল্লাহর নামটা আসতে নিলেন, জোরে বলবেন না আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করলেন। তো এই সমস্ত ব্যবস্থাপনা কিভাবে চলবে, কার কথায় চলবে, কোন আদেশে চলবে, এটার কোনো বিধান মনে হয় তিনি দিবেন না? দিবেন না? মানব জাতি কোন বিধানে চলবে, কার রচিত বিধানে চলবে, কোন পথে চলবে, এটার ইনস্ট্রাকশন নির্দেশনা কোরআন মাজিদে আল্লাহ দেন নাই? দেন নাই? কোনো ব্যক্তি, কোনো সমাজ, কোনো রাষ্ট্র, যেই দেশের মানুষ আইন মানে না, আইন রাষ্ট্রের আইন মানে না, এই সমাজের মানুষ, এই রাষ্ট্রের মানুষ কখনো সভ্য হয় না, এরা হয় অসভ্য, বর্বর, মূর্খ। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে যে কোরআনে কারিমের সূরা জুমার থেকে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে একটা বিশাল আহ্বান করেছেন, অনেক কিছুর কথা স্মরণ করে দিয়েছেন। রব্বুল আলামিন এ মানব জাতিকে তার রচিত বিধান কোরআনের প্রতি মানুষকে ডেকেছেন। আল্লাহ বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম। আনিবু মানে রিটার্ন করো, ইউটার্ন করো, ফিরে চলো, ইলা রাব্বিকুম তোমাদের রবের দিকে, তোমাদের রবের দিকে ফিরে চলো, ওয়া আসলিমু লাহ, এবং আল্লাহ তাআলা তোমাদের সামনে যা কিছু হালাল হারামের বিধান দিয়ে আল্লাহ যা নাজিল করেছেন তার সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ করো। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই মানুষ জাতি কিভাবে ব্যক্তি জীবন চালাবে তার নির্দেশনা কোরআন মাজিদে দেন নাই? আমাদের সমাজের মানুষগুলোর দিকে তাকিয়ে দেখবেন, এই মানুষগুলো, অধিকাংশ মানুষগুলো নামাজ পড়ে ঠিক, একটা মানলে আল্লাহর বিধান আর একটা মানে না। নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু মানুষের হক মানা বন্ধ করে না। কি বলেন আপনারা? মানুষের বাড়ির সীমানা ঠেলা বন্ধ করে না, মানুষের বাড়ির, মানুষের ক্ষেতের জমির আইল কাটা বন্ধ করে না, চুরি দুর্নীতি বন্ধ করে না। কি ভাই কথা বলেন না যে? আপনাদের কি কষ্ট লাগে? কষ্ট লাগে এই কথাগুলো বলতে? আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, হে মানব জাতি, ওয়া আনিবু ইলা রাব্বিকুম তোমরা তোমাদের রবের দিকে ফিরে চলো, ওয়া আসলিমু লাহ এবং পরিপূর্ণ আত্মসমর্পণ করো তার বিধিবিধানের উপর। কখন করবা? মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, তোমার রবের পক্ষ থেকে তোমাদের উপরে আযাব আসার আগেই তোমরা আল্লাহর দিকে ইউটার্ন করো। আযাব যদি এসে যায়, সুম্মা লা তুনসারুনা, তোমাদেরকে সাহায্য করা হবে না। আল্লাহর পক্ষ থেকে যদি আযাব এসেই যায়, আযাব আসলে আর সাহায্য করা হবে না। আল্লাহর পক্ষ থেকে আযাব আসার আগেই তোমরা আল্লাহর দিকে ফিরে চলো, আল্লাহর হুকুম আহকামের সামনে সারেন্ডার করো, আল্লাহর হুকুম মানার চেষ্টা করো। এরপর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাবিউ, অনুসরণ করো। কি করো? কথা বলতে হবে ভাই, এটা তাফসীর মাহফিল, ঘুমাইলে হবে না। কি করতে বলে? ওয়াত্তাবিউ, এই ছেলে, এই ওটা বসা করে, কেন বসো, সব বসো, আর কেউ উঠবে না। ওয়াত্তাবিউ
ফলো করো, অনুসরণ করো আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য যা নাজিল করা হয়েছে আহসান হিসাবে, কল্যাণকর হিসাবে, তোমাদের জন্য উপকারী বিধান হিসেবে যা নাজিল করা হয়েছে এটার অনুসরণ করো। কত তন্ত্র মন্ত্রের দিকে ঘুরাইবা? ব্রিটিশদের তৈরি করা আইনের প্রতি আর কত দৌড়বা? যে জাতির জন্য কমপ্লিটলি বিধান দিয়ে আল্লাহ কোরআন নাজিল করেছেন, আল্লাহ বলেন আমার কমপ্লিট বিধানের সামনে আত্মসমর্পণ করো, ফলো করো কোরআনকে, মানব রচিত আইনকে লাঠি মেরে তারাও যদি সমাজে শান্তি চাও, যদি ব্যক্তি জীবনে শান্তি চাও, যদি রাষ্ট্রীয় জীবনে শান্তি চাও, আল্লাহর দেওয়া বিধানের সামনে পূর্ণ আত্মসমর্পণ করো আর ইউটার্ন করো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা কখন করবা? আমি আগেই তোমাদেরকে সতর্ক করছি, আগেই তোমাদেরকে এটা বোঝাবার চেষ্টা করছি। মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতা, শোনো তোমাদের সামনে হঠাৎ করে, বাগতাতুন শব্দের অর্থ হচ্ছে হঠাৎ করে আযাব আসবার, আল্লাহর পক্ষ থেকে হঠাৎ করে আযাব আসার আগেই তোমরা আল্লাহর এই কথাগুলো মেনে চলো। আযাব যদি চলে আসে এটাকে দমানোর ক্ষমতা তোমাদের। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর আযাব যখন এসে যাবে ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদেরকে তখন আর জানানো হবে না, তোমরা টেরও পাবে না। শুধুমাত্র আমেরিকার উস্কানিতে, আমেরিকার সাপোর্টে সারা বিশ্বের বর্বর ইসরায়েল ফিলিস্তিনকে যেভাবে জমিনের সাথে মিশিয়ে দিয়েছে, ফিলিস্তিনে গাজা শহর, রাফা শহরকে যেভাবে হাজার হাজার বোম মেরে হাজার হাজার মানুষকে হত্যা করে, 15 থেকে 20,000 শিশু হত্যা করেছে, টার্গেট কিলিং মিশন করেছে, সেখানে তারা হাজার হাজার নারী পুরুষকে শহীদ করেছে ফিলিস্তিনের জমিনে। গোটা বিশ্বের কোন মানুষ প্রতিবাদ করে নাই, শুধুমাত্র ইসরায়েলকে সাপোর্ট করেছে আমেরিকা। আমেরিকা সারা পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার রাষ্ট্র, তাকে থামাবার কেউ নাই। আল্লাহ বলেন থেমে যা, আমি ফেরাউনরে থামাইছি, তরেও আমি থামাবো। কথা বলেন না কেন? পৃথিবীর ইতিহাসে কোন জালিম রে আল্লাহ চিরদিনের জন্য ছেড়ে দেয় নাই। কথা বলেন না কেন? ফেরাউনরে ছেড়ে দিয়েছেন, নমরুদকে ছেড়ে দিয়েছেন, কারুনকে কি ছেড়ে দিয়েছেন, সাদ্দাতকে কি ছেড়ে দিয়েছেন? না না না, সময় যখন আসছে করায় গন্ডাই হিসাব আল্লাহ নিয়ে নিয়েছে। আচ্ছা আপনারা বলুন তো দেখি, আজকের পত্রিকা খুললেই দেখবেন গত 2-3 দিন যাবত আমেরিকার, সারা বিশ্বের সবচেয়ে সুপার পাওয়ার রাষ্ট্র আমেরিকা, 8,000-এর উপরে নিউক্লিয়ার বোম আছে আমেরিকাতে। এই আমেরিকার সবচেয়ে ধনী রিচ অঞ্চলগুলোর মধ্যে একটা অঞ্চল হচ্ছে ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়ার একটা অঞ্চল হচ্ছে লস অ্যাঞ্জেলেস। এই ক্যালিফোর্নিয়াতে এবং লস অ্যাঞ্জেলেসে 6টা দাবানল চলছে, 6টা দাবানল জ্বলতেছে। দাবানলে ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস পুরো সরকার হয়ে গেছে। আপনারা বলেন আজকের আমেরিকা, আজকের লস অ্যাঞ্জেলেস, আজকের ক্যালিফোর্নিয়াতে গোটা পৃথিবীর কোন রাষ্ট্র থেকে যদি এভাবে একটা বোম্বিং করা হতো, একটা বোমা যদি নিক্ষেপ করা হতো আর এইভাবে আমেরিকাতে আগুন জ্বলতো, বিশ্বাস করেন একদিনের মাথায় আমেরিকা ওই রাষ্ট্রটাকে পৃথিবী থেকে বিদায় করে দিত। আমেরিকার সাপোর্টে গোটা ফিলিস্তিনকে জমিনের সাথে মিশানো হয়েছে, পৃথিবীর কেউ কোনো প্রতিবাদ জানায় নাই। 20,000-এর মতো শিশু হত্যা করেছে, বনি আদম হত্যা করেছে, মাসুম বাচ্চা হত্যা করেছে, কেউ কোনো প্রতিবাদ জানায় নাই। শহরের পর শহর, নগরের পর নগর, বন্দরের পর বন্দর,
গোটা ফিলিস্তিনকে ধূলিসাৎ বিধ্বস্ত করেছে। পৃথিবীর কেউ তাকে থামাইতে পারে নাই, দমাইতে পারে নাই। আজকে যে আমেরিকার বুকে আগুন জ্বালায়া দিল, আল্লাহ এটাকে দমানোর ক্ষমতা আমেরিকার নাই। এই কথা বলেন, জুড়ে বলেন না কেন? আমেরিকাকে ঘরে শুয়ে আছে, হঠাৎ করে দেখে মাটির নিচ থেকে আগুন বেরোচ্ছে। সারা পৃথিবীর হলিউড বলেন, সারা পৃথিবীর সবচেয়ে রিচ মানুষগুলো, ধনী মানুষগুলো, ক্ষমতাধর মানুষগুলো লস অ্যাঞ্জেলেসে, ক্যালিফোর্নিয়াতে তাদের বাড়িঘর, এত অত্যাধুনিক প্রযুক্তির দ্বারা তৈরি করা বাড়িঘর, এত অত্যাধুনিক প্রযুক্তি পরিবেষ্টিত অঞ্চল, ওই অঞ্চলের গাছে আগুন জ্বলে, বিল্ডিংয়ে আগুন জ্বলে, পানিতে আগুন জ্বলে, মাটিতে আগুন জ্বলে। এই আগুন জ্বালালো কে? আল্লাহ বলেছেন। ফিলিস্তিনের মুসলমানদের শিশু বাচ্চাদের চিৎকার কান্নার আওয়াজ কে শুনছে? জুড়ে বলেন, কে শুনছি? আল্লাহ। আল্লাহ কিছুদিনের জন্য জালিমদেরকে ছেড়ে দেয়, চিরদিনের জন্য আল্লাহ কোনো জালিমকে ছেড়ে দেয় না। জালিমদেরকে কিছুদিনের জন্য আল্লাহর পক্ষ থেকে ছাড় দেওয়া হয়, ছাড়, চিরদিনের জন্য ছেড়ে দেওয়া। আচ্ছা আপনারা কি, আমি জানি না দাগুন ভুইয়ার এই মানুষ, এই ছেলেগুলো ডিস্টার্ব করতেছে ভাই, এই বসো বসো, ডিস্টার্ব করবো না। মুসলমান ভাইয়েরা আমার, আমেরিকার একটা নাগরিক কোথাও গিয়া যদি আক্রান্ত হয়, আমেরিকার সাথে সাথে তার অ্যাম্বাসেডরকে ডাকায় কানের মধ্যে ধরে মুসরা দিয়ে বলে, আমার নাগরিক কষ্ট হয়েছে কেন? হ্যাঁ? আর সে আমেরিকা থেকে এলাকার পর এলাকা, হেক্টরের পর হেক্টর জমি, শহর, নগর, বন্দর, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস পুরে সারখার হয়ে যায়। কই আমেরিকা তো কাউকে অভিযুক্ত করতে পারে না, কারণ আমেরিকারে ধরছে কে? আল্লাহর নাম নিতে তো লজ্জা লাগে কেন আপনাদের? যদি বলেন ধরছে কে? আপনার মতো বাংলাদেশ আমেরিকাতে যদি একটা আগুন লাগাইতেন, 5 মিনিটের মাথায় বাংলাদেশ দুনিয়ার মানচিত্র থেকে উড়াই দিত আমেরিকা। 2টা নিউক্লিয়ার বোম মারলে বাংলাদেশ নামে কোনো রাষ্ট্র পৃথিবীতে থাকবে না। এটা এত শক্তিশালী ক্ষমতাধর রাষ্ট্র এরা। আল্লাহ বলেন, যারে কেউ থামাইতে পারে না তারে আমি আল্লাহ থামাই। কথা বলেন না কেন? ফেরাউন বলেছিল মিশরবাসীকে লক্ষ্য করে, মিশরের মানুষ তোমরা বলো তোমাদের নাকি আবার কিছু রব আছে, আর আমি বলছি আমি তো জানি না, তোমরা আবার কাকে রব বলো? আমি ফেরাউন তো তোমাদের রব বলে, আমি ছাড়া কেউ আছে বলে তো আমি জানি না। ফেরাউন দাম্ভিকতার সহিত, অহংকারের সহিত বলে, আমি ছাড়া আবার তোমাদের কোনো রব আছে, এটা তো আমার জানা নাই। আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব তোমাদের। নাউজুবিল্লাহ বলতেন না? আল্লাহ তাআলা হয়তো ফেরাউনের জন্য নির্ধারণ করে রাখছেন, আমি কেমন রব তোরে আমি জানাবো, চিনাবো। তবে এটা সমতল ভূমিতে না, এটা লোহিত সাগরে। কথা বলেন না? কোথায় চিনাবো? আমি যে রব আছি তোরে চিনাবো কোথায়? লোহিত সাগরে চিনাবো। ফেরেশতারা যখন পা দুইটা উপরে ধইরা মাথাটা নিচে দিয়া দিছে ঠাবন, বুঝেন? চুবানি দিছে, চুবানি, চুবানি বুঝেন নি বা? একদম মাটির নিচে নিয়ে কাদা সহ খাওয়াইছে। এবার ফেরাউন বলে, আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম। আচ্ছা, এই মুহূর্তে আল্লাহর উপরে ঈমান আনার মধ্যে কোনো ফায়দা আছে? কোনো ফায়দা আছে? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ ফেরাউনকে ছাড় দেন নাই, নমরুদকে ছাড় দেন নাই, আল্লাহ কারুনকে ছাড় দেন নাই, আল্লাহ সিরিয়ার বাশার আল আসাদকে ছাড় দেন নাই। কি বলেন? এমন পালানি পালাইছে রে, লাশটা মরলেও আর এই দেশে আসার সুযোগ নাই। কি বলেন? জোরে বলেন না কেন? সারা পৃথিবীতে
সারা ওয়ার্ল্ডের স্বৈরাচার যারা, স্বৈরাচাররা এমনিই পালায়। কথা বলেন না কেন? এমনিই পালায়। আল্লাহ সমস্ত কর্তৃত্ব, নেতৃত্ব, একচ্ছত্র, সার্বভৌমত্বের মালিক। জুড়ে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। সে আল্লাহ বলেন, এ বান্দা এদিক সেদিক তো অনেক দৌড়াইছস, এবার দৌড়ানি বন্ধ কর। আমার পক্ষ থেকে আযাব আসার আগে তৈরি হ। আমি আল্লাহ যেভাবে কোরআন নাজিল করেছি, কোরআনের বিধান যেভাবে দিয়েছি, আমার কোরআনের বিধানের সামনে পূর্ণ আত্মসমর্পণ কর। আর আযাব যদি এসে যায়, সুম্মা লা তুনসারুন, কোনো সাহায্য করা হবে না। এরপরে আয়াতে বলে আনতুম লা তাশউরুন, আযাব এসে গেলে টেরও পাবে না। এত অত্যাধুনিক অস্ত্র, এত প্রযুক্তি আমেরিকাতে, সেই আমেরিকা টের পেল না লস অ্যাঞ্জেলেসে, ক্যালিফোর্নিয়াতে কে আগুন লাগালো, কেমনে আগুন লাগলো, কিভাবে শহরের পর শহর, নগরের পর নগর, বন্দরের পর বন্দর, গ্রামের পর গ্রাম, লক্ষ লক্ষ হেক্টর জমি পুরে আগুন দিয়ে ছাই হয়ে গেল, টের পেল না। কে করছে? জোরে বলেন। এখন কথা হচ্ছে, আমেরিকার এই বিধ্বস্ত হওয়ার কারণে আমরা খুশি, বিষয়টা না। পৃথিবীর কোন প্রান্তে সাধারণ কোন মানুষ ক্ষতিগ্রস্ত হোক, মানুষ মারা যাক, আগুনে পড়ুক, মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যাক অথবা যুদ্ধে মারা যাক, এটার পক্ষে আমরা কেউ। কিন্তু সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, আমেরিকা সারা দুনিয়াটাকে জ্বালায় রাখছে। কথা বলেন না? আমেরিকা সারা পৃথিবী জ্বালিয়ে রেখেছে। আমেরিকা লিবিয়াকে ধ্বংস করেছে, আমেরিকা ইরাক ধ্বংস করেছে। আচ্ছা, আপনারা কথা বলেন না কেন ভাই? জোরে কথা বলেন না কেন? আমেরিকা 20টা বছর পর্যন্ত আফগানিস্তানকে তছনছ করেছে, 5 লক্ষের উপরে মানুষ হত্যা করেছে আফগানিস্তানে। আমেরিকা সারা পৃথিবীতে আগুন লাগায় রাখছে, তারে থামাবার কেউ নাই। আল্লাহ বলেন, তোর হোয়াইট হাউসে একদিন হঠাৎ করে নিচ থেকে আগুন বেরোয় বলে। যত জায়গায় তোর পারমাণবিক বোম রেখেছস, প্রত্যেকটা পারমাণবিক বোমকে নিষ্ক্রিয় করবার জন্য আমার গজব আসতেছে, গজব গজব ধরবে। আপনাদের কি মনে হয় মাজলুমের আর্তনাদ আল্লাহ ফিরাইয়া দেয়? হ্যাঁ, জোরে বলেন না কেন? এ ভাই, জোরে কথা বলেন। মাজলুমের আর্তচিৎকার কি আল্লাহ ফিরাইয়া দেয়? হাদিসের মধ্যে আসছে 3 প্রকার মানুষের দোয়া, বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়, মাঝখানে কোনো পর্দা থাকে না। এর মধ্যে এক প্রকার হচ্ছে মাজলুম। ফিলিস্তিনের এই ছোট বাচ্চাদের চিৎকার পৌঁছে নাই আল্লাহর কানে? পৌঁছে নাই? পৃথিবীর কেউ প্রতিবাদ করলো? জর্ডান তার জীবন বাঁচাচ্ছে, মিশর তার জীবন বাঁচাচ্ছে, সৌদি আরব তার জীবন বাঁচাচ্ছে। সৌদি আরব শুধু জীবন বাঁচাচ্ছে না, সৌদি আরব পৃথিবীর ইতিহাসের নিকৃষ্ট কর্মকাণ্ডের সাথে জড়িত হয়েছে। বাংলাদেশে আজ থেকে 20-30 বছর আগে যে পরিমাণ সিনেমা হল ছিল, আছে সব সিনেমা হল এখন সৌদি আরব। কথা বলেন না? তারা প্রতিদিন সিনেমা হল উদ্বোধন করে। গত 15-20 দিন আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে 1 সপ্তাহব্যাপী কনসার্ট হয়েছে, যাত্রাগান নাচানাচি। সারা পৃথিবীর সমস্ত উলঙ্গ বিবস্ত্র নর্তকীদেরকে নিয়ে সেখানে নাচিয়েছে। কি ভাই, আপনাদের কাছে এটা বিশ্বাস হইতেছে না? যদি কারো আত্মীয় স্বজন সৌদি আরব থাকে, একটু টেলিফোন করে খবর নেন। যে স্টেজে এরকম নর্তকী নাচিয়েছে, স্টেজের পিছনের যে ছবি দেওয়া ছিল, এই ছবিটা ছিল বাইতুল্লাহর ছবি। এ ভাই, বাংলাদেশের মানুষ যদি নামাজ নাও পড়ে, তাও তো বাইতুল্লাহর ছবি, মসজিদে নববীর ছবি যদি রাস্তায় পড়ে থাকে, এটাতে পা রাখে না। কথা বলেন না কেন? এটাকে ওটা একটা সুন্দর জায়গায় রাখে না, হয় একটা চুমা দেয়। কি বলেন? আর ওরা এই ছবি পিছনে দিয়ে গানের আয়োজন করেছে। আপনারা বলেন, সারা মুসলিম মিল্লাতের, সারা মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার জায়গা হচ্ছে সৌদি আরব, ঠিক কিনা?
নবীর দেশে, নবীর এলাকায়, নবীর নগরীতে লক্ষ লক্ষ নবী রাসূল, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের পদচারণার পুণ্যভূমিকে বর্তমানের সৌদির জালিম শাসকবর্গ সেখানে এটাকে নাপাক বানাবার চেষ্টা করছে। আরব বিশ্বের মুসলিম মিল্লাত ঐক্যবদ্ধভাবে ইসরায়েলকে যদি বলতো আর একটা গুলিও ফিলিস্তিনের দিকে ছুড়া যাবে না, একটা গুলি ছুড়লে গোটা মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েল নামক রাষ্ট্রকে একদিনের মধ্যে চিরতরে বিদায় করে দেওয়া হবে, এটা যদি সমস্ত আরব বিশ্বের মুসলমানরা বলতো, ইসরায়েলের বাপেরও ক্ষমতা ছিল না বোমা মারা, তো দূরের কথা একটা গুলিও ছুটতে পারতো না এই ফিলিস্তিনের দিকে। ঠিক কিনা তারা বলেন? কিন্তু না, তারা এগুলো বলে নাই। এগুলো না বলে তারা গানের আড্ডা বসিয়েছে, নাচের আড্ডা বসিয়েছে। সম্মানিত হাজরিন, এগুলো দেখতেছেন কে? এ ভাই কথা বলেন না কেন? এগুলো দেখতেছেন কে? এমবিএস নামক এক মুনাফিক সৌদি আরবের বর্তমানের শাসনকর্তা গোটা সৌদি আরবটাকে শরিয়ার আইন থেকে আস্তে আস্তে ব্রিটিশদের তৈরি করা আইনের দিকে উদ্বুদ্ধ করছে। সে শরিয়ার আইন থেকে গোটা রাষ্ট্র ব্যবস্থাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। উলঙ্গ ল্যাংটা সিনেমা উদ্বোধন করছে। সে এমন এমন নগরী উদ্বোধন করার প্রকল্প হাতে নিয়েছে যেখানে কোনো বাধা বিপত্তি থাকবে না। একটা মানুষ যদি চেষ্টা করে পূর্ণ ল্যাংটা থাকতে পারবে, সমস্যা নেই। এগুলোকে বলা হয় সীমালঙ্ঘন। কি কথা বলে না? এগুলোকে বলা হয় সীমালঙ্ঘন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ তাআলা বলেন, এতেদারকারীকে আমি আল্লাহ পছন্দ করি না, সীমা লঙ্ঘনকারীকে আমি আল্লাহ পছন্দ করি না। পৃথিবীর ইতিহাসে যে বা যারা এই সীমা লঙ্ঘন করেছে, দুনিয়ার শুরু নগ্ন থেকে নিয়ে যারা এই সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ কাউকে ছাড় দেন নাই। মনে রাখবেন, প্রতিটা পাপের একটা রিয়াকশন আছে। কথা বলে না? প্রত্যেকটা পাপের একটা রিয়াকশন আছে। কোন ব্যক্তি যদি ব্যক্তিগতভাবে পাপ করে, পাপের শাস্তি তো পরকালে তার আছেই, দুনিয়াতেও তার ছিটাফোঁটা তাকে ভোগ করতেই হবে। কোন ব্যক্তি যদি পারিবারিকভাবে পাপ করে, অবশ্যই তার পরিবারের উপরে আল্লাহর পক্ষ থেকে হাসরের মাঠের বিচার তো আছে। দুনিয়াতেও আল্লাহ একটা হালকা পাতলা হইলেও পানিশমেন্টের ব্যবস্থা করে। কোন রাষ্ট্র যদি কারো উপরে জুলুম করে, কোন রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা যদি কোন জনগণের উপরে জুলুম আর অত্যাচারের স্টেম রুলার চালায়, সময়ের ব্যবধানে আল্লাহ তাদের প্রাপ্য বুঝাইয়া দেয়। কামা তাদিনু তুদান। যে যা করে আল্লাহর পক্ষ থেকে রিবেকটা তেমনই আসবে। আর একটা মানুষ ভালো কাজ করে, এই ভালো কাজের ফিডব্যাকটা ভালোভাবেই আল্লাহ তাকে দেয়। কথা বলে না? একটা মানুষ সুদ খায়, আপনাদের দাগন বইয়াতে সুদের ব্যবসা করার কোনো মানুষ নাই। এই ভাই, এই টুপিওয়ালা ভাই, কই যান আপনারা? এই কয়েক সামান্য ছোট্ট একটা মাহফিল এইভাবে যদি উঠাউটি করেন, আমি তো বিব্রত হচ্ছি। বসেন না, বেশি সময় নিব না তো, অল্প একটু সময় বসেন। এভাবে সামনে কেউ দৌড়াদৌড়ি করে, পিছনে দৌড়াদৌড়ি করেন, আপনাদেরকে ঠিক করতে যদি আমার আধা ঘন্টা সময় চলে যায়। আর মনে রাখা দরকার, আলোচনার ধারাবাহিকতা কিন্তু নষ্ট হয়ে যায়, আলোচনার রুহানিয়াত থাকে না। এটা করেন না, বসেন। অল্প সময় দিবেন তো ইনশাল্লাহ? দিবেন তো ইনশাল্লাহ? এই যে কি বলতে চাইছিলাম, ওনারা থামাই দিকে এটা ভুলে গেছে। হ্যাঁ, সুদের ব্যবসায়ী নাই? হ্যাঁ, আচ্ছা,
এই সুদের ব্যবসায়ীরে সমাজের কোনো দুর্বল মানুষ কিন্তু সুদের ব্যবসা করতে পারে না। এবার আওয়াজ একটু বাড়াই দিও। সমাজের দুর্বল মানুষ কি সুদের ব্যবসা করতে পারে? আচ্ছা, এলাকার ভদ্র শান্ত মানুষরা যদি সুদে 10 লাখ টাকা লাগায়, এ কিয়ামতের আগে টাকা উঠাইতে পারবে? পারবে? এমন মানুষ সুদের ব্যবসা করতে হবে এক জায়গায়, টাকা দিবি নাহলে গলায় ভরা দিলাম, এক কদম লড়তে পারবি না, টাকা দে তারপরে যাবি। এইরকম ভালো মানের জানোয়ার না হলে তো সুদের ব্যবসা করা যায় না। কি বল? হ্যাঁ, রাগ করলেন কে ভাই? আপনারা ভাবছেন যে সুদখুররে ভালো মানের জানোয়ার বলছি। আরে ভাই, আমি তো জানোয়ার বলছি, আল্লাহ তো জানোয়ারের চেয়ে খারাপ বলছে। সকালবেলা একটা কুকুর যদি সুদখোরের সাথে দেখা হয়, কুকুর আল্লাহকে বলে, আল্লাহ এরে না দেখে যদি আর একটা কুকুর দেখতাম। 4-5টা সুদখোরের নাম লেখা একটা অসুস্থ গরু ছাগলের গায়ে লাগাই দিয়েন, কিরা কুরা যা আছে সব দূরে দেব। 73টা গুনাহ সুদখোরের, 73টা গুনাহ। সর্বনিম্ন গুনাহ তার মার সাথে জেনা করার গুনাহ। কিছু কিছু এলাকা এমন আছে, এলাকার সবচেয়ে দুর্দান্ত দাপট সম্পন্ন একজন সুদখোররে এলাকার মসজিদের সভাপতির আসন দিয়ে দেওয়া হয়েছে। কথা বলে না? কেন দিছে জানেন? কারণ সুদখোরের কাছে মাল আছে। কি আছে? কথা বলে না? এলাকার সবচেয়ে নিকৃষ্ট চাঁদাবাজ, সন্ত্রাস, জমি দখলকারী, মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। তার চেয়ে জোরে জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, কিটা ওয়াজ করবেন আপনি? সুদখোরের সামনে ওয়াজ করে লাভ নাই। সুদখোররে আল্লাহর কোরআনের আইন দিয়া ধরতে হবে, ওরে ধরে বিচারের আওতায় আনতে হবে। সুদখোররে ঢাকা শহরের শাপলা চত্বরে দাঁড় করায় 10টা সুদখোররে ইসলামী শরিয়ার বিধানের আইন কার্যকর করলে সারা বাংলাদেশের সুদ 0 টলারেন্সে চলে আসবে। আপনারা কি মনে করেন বাংলাদেশের সুদখোররা ওয়াজ জানে না? কথা বলে না? কি ব্যাপার, সুদের রুগী বেশি নাকি? এ ভাই, যারা সুদ খায় এরা জানে না সুদ খাওয়া যে হারাম? এই যারা সুদের ব্যবসা করে তারা জানে না সুদ খাওয়া যে হারাম? তো যারা জানে এরা কি ওয়াজ জানে না সুদ খাওয়া যে হারাম? এটা ওয়াজের ব্যাপার না, এটা আইনের ব্যাপার। ইসলামের কিছু বিধান আছে, ওয়াজ করলে হয় না, আইন কার্যকর করতে হয়। এই জন্য কোরআনের আইনের দরকার। এই জন্য কোরআনের আইনের দরকার। যারা জিনার বেবিচার করে, এই জিনাখুর বেবিচার গুলো কি জানে না? এই বেবিচারীরা কি জানে না জিনা করা হারাম? এটা জানে না? কেন জিনা করে? ওয়াজ আপনার চেয়ে আমার চেয়ে বেবিচারীরা আরো ভালো জানে। দুর্নীতি যারা করে, চুরি, ঘুষ, সুদ, এ হারামের সাথে যারা জড়িত, এরা আমাদের চেয়ে ওয়াজ আরো ভালো জানে। ওই যে দেখলেন না একজন আউল বাউল ফাউল সংসদ সদস্য, বুখারী, মুসলিম, সিয়াসির, তার যত কিতাব সব নাকি তার মুখস্থ ছিল। ফাটা যায়, সেরা যায়, হাদিসের সব কিতাব তার মুখস্থ। কথা বলেন না কেন ভাই? হাদিসের সব কিতাব মুখস্থ করে গান গায়। তো এরে কি ওয়াজ করলে লাভ হবে? এরে কোরআনের যে ডান্ডা আছে ওরে ওই ডান্ডা মারা লাগবে। এর জন্য কোরআন আল্লাহর সংবিধান। কোরআন এই জন্য এই দেশের যত দুষ্কৃতিকারী পাপাচারী আছে এরা শুধু কোরআনকে তেলাওয়াতের কিতাব মনে করে, কোরআন যে কমপ্লিটলি মানুষের জীবন বিধান এরা এটা মনে করে না। এই জন্য কোরআন সংসদে যাক এরা এটা চায় না। সম্মানিত ভাইয়েরা আমার, বুঝলাম না কিছু। একটা মাহফিলে বসে একজনে বুট খায়, একজনে চানাচুর খায়, একজনে এই বাদাম খায়। কি পাইছেন আপনারা? এটা তাফসীর মাহফিল ভাই, এটা কি আজীব ব্যাপার সেপার। আচ্ছা, কোনো প্রধানমন্ত্রীর কনফারেন্স হলে ঢুকে কোনো মন্ত্রী যদি বাদাম খায়,
বুট খায়, ওরা রাখবে, এরা গাড়ের মধ্যে ধরে পাশায় একটা লাথি দিয়ে বলবে বেরোয়েন থেকে আনসুসান কুত্তাকা। প্রধানমন্ত্রী কনফারেন্স হলে জোরে একটা হাইও যদি তুলে, হাসিও যদি আসে তাও তো দেয় না, নাকি উকে সাহেবটা ধরে রাখে। আরে ভাই, এটা চারপাশে ফেরেশতারা, অসংখ্য ফেরেশতারা দাঁড়ায় আছে চারপাশে, একদম আকাশ পর্যন্ত। আপনারা বলেন হুজুরি তাকালে, আপনারা বলেনি হাসানা মিসা দেখছি নাকি কোনোদিন? সবকিছু দেখলেই বিশ্বাস করতে হবে তা কি জরুরি? সবকিছু শুনলেই না বুঝলেও তো আওয়াজ আসে। আচ্ছা ভাই, আমি যেখানে বসে আছি এই জায়গায় যদি এখন জাপানি কোনো আলেম আসে, জাপান দেশ থেকে কোনো আলেম যদি এসে জাপানি ভাষায় আপনাদের সামনে বক্তব্য দেয়, আপনারা কি তার বক্তব্য বুঝবেন? হ্যাঁ, এই জন্য কি আপনি অস্বীকার করতে পারবেন যে এটা কোনো বক্তব্যই না? জাপানি আলেম বসছে ঠিক, শরীরেও ঠিক আছে, সত্তাও ঠিক আছে, মাইকের আওয়াজও ঠিক আছে, সব ঠিক আছে, আওয়াজ কানেও আসতেছে, অসুবিধা শুধু বুঝি না। কি বুঝি না? কেন বুঝি না? কারণ আমরা জাপানি ভাষা জানি না, এই জন্য বক্তব্য বুঝি নাই। এই জন্য কি অস্বীকার করা যাবে যে জাপানি আলেম যা বলছে এটা কোনোটাই ঠিক নাই? এটা বলা যাবে? এইটা যেমন বলা যাবে না, ঠিক এটা চারপাশে অসংখ্য ফেরেশতারা আছে, আমরা দেখি না, এটা আমাদের ব্যর্থতা। জাপানি আলেমের বক্তব্য বুঝতে পারি না, এটা আমাদের ব্যর্থতা, কারণ ভাষা জানা নাই। এই ফেরেশতা দেখা চোখ আমাদের নাই, কিন্তু ফেরেশতারা দাঁড়িয়ে আছে, এটা বিশ্বাস করতে হবে। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? সম্মানিত ভাইয়ারা আমার, একজন সুদখোর, সমাজের একজন সুদখোর রে ওয়াজ করলে শুধু তারে ঠিক করা যাবে না, ওয়াজ করে যদি সুদখোর ঠিক করা যাইতো তাহলে সমাজের এত ওয়াজ হয়, এত তাফসির হয়, এত মানুষ হয়। এই যে আমাদের মিজান আজহারি ভাইয়ের মাহফিলে মা গোমা কি মানুষ, 20 লাখ 25 লাখ মানুষ হয়, মারামারি করে। এত গণজোয়ার, এত ওয়াজ, বছরের পর বছর সমাজে ওয়াজ হইতেছে, তাফসির হইতেছে, কিন্তু সমাজে সুদের ব্যবসা কেন কমে না? এটা ওয়াজের ব্যাপার না, এটা কোরআনের আইন প্রয়োগের ব্যাপার, এটা ওয়াজের বিষয় না। জিনাখোর ব্যভিচারীকে ঠিক করতে শুধু ওয়াজ লাগে না, কোরআনের আইনের দরকার। 210টা জেনাখুররে যদি বুক পর্যন্ত মাটিতে গেড়ে পাথর মেরে হত্যা করা হতো, সমস্ত জিনা বেবিচার বাংলাদেশে জিরো টলারেন্সে চলে আসতো। ধর্ষণ কারে বলে, ধর্ষণ শব্দটাই বাংলাদেশে থাকতো না। বুঝে আসতেছে না? মনে হয় বুঝে আসতেছে না। হ্যাঁ, আমাদের সমাজে একদল মানুষ আছে, এরা বলে হুজুর সাবধান, খালি কোরআনের ওয়াজ করবেন আর রাজনীতি করেন না। কিন্তু মানে ও এটা বুঝছে যে কোরআন শুধু তেলাওয়াতের কিতাব, আর যে কিছু আছে কোরআনে এটা আর জানা নাই। আপনি জানেন মুসলমান নামক অসংখ্য তাগুত আছে, হাসরের মাঠে জাহান্নামে যাবে। নামের আগে শুধু মুহাম্মদ লেখা থাকলে কেউ মুসলমান হয়ে যায় না ভাই। মুসলমান নামের জিনিস না, কাজের জিনিস। কিসের জিনিস? নামের জিনিস না কাজের জিনিস? কাজের জিনিস এটা। আল্লাহর কোরআনের বিধিবিধানকে কেউ যদি অস্বীকার করে, একটা বিধান যদি কেউ অস্বীকার করে, তারে কি ইমানদার বলার কোনো সুযোগ আছে? আল্লাহ বলছেন ইন্নান নাফসা বিন নাফস ওয়াল আয়না বিল আইন ওয়াল উযুনা বিল উয ওয়াস সিন্না বিস সিন। কোরআন মাজিদের বহু আয়াতে কারিমার মধ্যে 1000 আয়াত আল্লাহ নাজিল করেছেন, আদেশ দিয়া আদেশ, আল্লাহর দেওয়া কনস্টিটিউশন সংবিধান। 1000 আয়াত আল্লাহ নাজিল করেছেন নিষেধ হিসেবে নিষেধ। 1000 আয়াতে আল্লাহ বলছেন এটা করো, 1000 আয়াতে আল্লাহ বলছেন এটা ছাড়ো। এই করো আর ছাড়ো বিধান যে ব্যক্তি মানে না সে কাফের হয়ে যায়।
এ কাফের হয়ে যায়। ও 50টা মসজিদ বানালেও কোনো লাভ নাই, 50 কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করেও কোনো লাভ নাই। যে আল্লাহর বিধানকে উপেক্ষা করে চলে, আল্লাহর বিধান যে রিসিভ করতে পারে না, এই ব্যক্তির নামে রাখে 50 বার হজের সওয়াব, 50টা হজের আমলনামা লেখা থাকলেও আল্লাহর দরবারে হাসরের মাঠে তাগুত হিসেবে দাঁড়াতে হবে তার। এ তাগুতের সমর্থনকারী। ভাই চা আছে কি এখানে? রং চা হবে একটু চিনি ছাড়া? আপনারা কি রাগ করতেছেন? কষ্ট পাচ্ছেন? মুসলমান ভাইয়ারা আমার, এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এমনটা যেন তোমাদের জীবনে না হয়, আও তাকুল নাফসু ইয়া হাসরাতা, কেউ যেন এই কথা না বলে, আল্লাহর আযাব এসে গেলে কেউ যেন এই কথা বলতে না হয়, ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ, আল্লাহর সীমারেখার ব্যাপারে, আল্লাহর হুকুম আহকামের ব্যাপারে আমি নিষ্ক্রিয় ছিলাম, আমি বড় অবহেলা করেছিলাম, এই কথাটা আফসোস করে যেন কারো বলতে না হয়। আচ্ছা, এই কথাটা তো আগে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন নাকি? আপনারা কথা বলছেন না কেন? হাসরের মাঠে কোনো মানুষ গিয়ে যদি এই আফসোসটা করে, তার এই আফসোস করাতে কোনো ফায়দা হবে? বলেন, কোনো ফায়দা হবে? এই কথাটা তো আল্লাহ আগেই জানিয়ে দিচ্ছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন, আরে আমি তো ছিলাম ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, এই কথাটা যেন কারো বলতে না হয়। এরপরে রাত আল্লাহ তাআলা বলেন, আও তাকুলা, অথবা এই কথা যেন কেউ না বলে, লাউ আন্নাল্লাহ হাদানি, যদি আল্লাহ আমাকে হেদায়েত করত, লাকুনতু মিনাল মুত্তাকিন, তো আমি মুত্তাকি হয়ে যেতাম, খোদাবীর হয়ে যেতাম। এগুলো ভাওতাবাজি ছাড়া, ভুয়া কথা ছাড়া আর কিছুই না। ঠিক না? ধরে বলেন, দুনিয়ার সমস্ত সুদখোররা জানে সুদ খাওয়া হারাম, তাও সুদ ছাড়ে না, কারণ শয়তান ওর ঘাড়ে চড়ছে। সুদখোর সুদের মধ্যে মজা পাইছে, জেনাখোর জেনার মধ্যে মজা পাইছে, চোর চুরির মধ্যে মজা পাইছে, দুর্নীতিবাজ দুর্নীতি করার মধ্যে মজা পাইছে। এক পদ্মা সেতু উদ্বোধনে 89 কোটি টাকা লাগছে। কত কোটি? 89 কোটি টাকা। গনছেন কোনোদিন? কেউ গনছেন? পদ্মা সেতু উদ্বোধন করলে বুঝি 89 কোটি টাকা লাগে ভাই? কথা বলেন না কেন আপনারা? কথা বলেন না কেন? 89 কোটি টাকা কি কারো বাপের টাকা ছিল? কোন ব্যক্তির বাপের টাকা ছিল? না সারা দেশের জনগণের ট্যাক্সের টাকা, মানুষের ট্যাক্সের টাকা? এমন একটা সময় 89 কোটি টাকা দিয়ে পদ্মা সেতু উদ্বোধন করেছে, যেই সময়ে সিলেটে বন্যা, চরম বন্যা চলছিল। রাষ্ট্রীয় কোষাগার থেকে মাত্র 60,000 টাকা দিছে। আমি 11 লক্ষ টাকা ত্রাণ বিতরণ করছি। আপনাদের এই নোয়াখালী অঞ্চলে, এই কুমিল্লা অঞ্চলে বন্যার সময় আমি 7 লাখ টাকা ত্রাণ আমি নিয়ে আসছি, আমি দিয়েছি। আমরা ব্যক্তি উদ্যোগে এই কাজগুলো করেছি। আর ওই সময় গোটা রাষ্ট্র ব্যবস্থা, গোটা সুনামগঞ্জ, সিলেট যখন পানির নিচে, আমাদের দাদা বাবুরা তখন পানি ছেড়ে দিয়ে আমাদেরকে মারে, প্রয়োজনের সময় পানি আটকায় রাখে। এই দাদা বাবুদের এই হালতের অবস্থায় গোটা সুনামগঞ্জ পানির নিচে, সরকারি বরাদ্দ মাত্র 60,000। আর পদ্মা সেতু উদ্বোধনে 89 কোটি টাকা। কত কোটি? 89 কোটি। জুড়ে বলেন। এ ভাই, আমরা এটা একক কোনো সরকারের বিরুদ্ধে কথা বলছি না। আমাদের পুরা দেশটা স্বাধীন হওয়ার পর থেকে যারাই শাসন করছে, সবগুলো A গ্রেড, B গ্রেড, C গ্রেডের চোর। ঠিক এটা, ঠিক এটা, জুড়ে বলেন ঠিক কিনা? কোন সরকারের আমলে দুর্নীতি হয় না দেশ স্বাধীন হওয়ার পর থেকে? নিয়ে দুর্নীতি হয় নাই? দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল বাংলাদেশ, দুর্নীতিতে চ্যাম্পিয়ন একাধিকবার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এমন দুর্নীতি করছে, এটারে হরিলুট বলে। কি লুট? হরিলুট। এক কান বালিশ কিনছে 12,000 টাকায়। যা 12,000 টাকার বালিশে কেউ ঘুমাইছেন নি? থাকলে হাত উঠান। 5,000 টাকা আপনারে পুরস্কার দেব।
12,000 টাকার বালিশে কেউ ঘুমাইছেন? একটা পর্দার বিল করছে 27,000 টাকা। কত টাকা? আচ্ছা, 250 টাকার একটা পর্দার বিল করছে 27,000 টাকা। আপনারা কি এটাকে কি বলবেন? পুকুর চুরি না, সাগর চুরি। আমাদের হজরতের পিয়নে 450 কোটি টাকা চুরি করে ফেলেছে। এটা কি আমরা বলছি? 450 টাকা 450 কোটি টাকাতে চুরি করছে, এটা কি আপনি বলছেন? আমি বলছি? এটা উনি বলছেন, যার পিয়ন তিনি বলছেন। তো ওই দিন পত্রিকায় দেখলাম 450 না 675 কোটি টাকা। আমি চাটখিল গতকালকেও মাহফিলে গেছিলাম, চাটখিল ওই যে চুরের বাড়ির পাশে। লোকেরা বলছে হ্যাঁ নাকি হেলিকপ্টারে আসা যাওয়া করতো ঢাকা থেকে। চা বানায়া দেওয়ার মতো একটা পিয়ন যদি হেলিকপ্টারে আসা যাওয়া করতো, আপনারা বুঝেন তো দেশটাকে কোথায় নিয়ে দাঁড় করাইছিল? 99 বিলিয়ন ডলার চুরি করে লাইছে। অথচ তারা কিন্তু 60-70 রাকাত 80 রাকাত তার যদি নামাজ পড়তো রাত্রে। কিতাব রাগ করতেছেন, রাগ করতেছেন। ওই যে আমাদের এক দরবেশ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পালাইবার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়া সফান সফা। এই দরবেশ বাংলাদেশের বেঙ্গুলুরে দেউলিয়া বানায় লাগছে। কথা বলেন না কেন, জোরে বলেন না কেন? এই দরবেশ তো প্রতি বছর হজ করত, সরকারি টাকায় হজ করত, ঠিক কিনা জোরে বলেন? 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তো। এমন দলের লোকেরা 99 বিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় 23 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছে। তার মানে তাহাজ্জুদের নামাজ পড়া এক ইবাদত, ভালো মানুষ হওয়া ভিন্ন কাজ। কোরআন মানুষকে শুধু তাহাজ্জুদের নামাজি বানায় না, কোরআন মানুষকে ভালো মানুষ বানায়। কোরআন শুধু মানুষকে নামাজের হুকুম দেয় না, কোরআন মানুষের আল্লাহর বিধানের কথা বলে, কোরআন ইনসাফের কথা বলে। আল্লাহ তাআদিলু ইদিলু, আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহ বলেন লা তাদিলু, অবিচার করবা না, অত্যাচার করবা না, মানুষের উপরে অবিচার করবা না। ইদিলু, মানুষের প্রতি সুবিচার করো, সুবিচার। কোরআন সুবিচারের কথা বলে, সুবিচার। এই জন্য এই চোরগুলো কোরআন শুধু তেলাওয়াত করতে চায়, কিন্তু কোরআনের বিধান মানতে চায় না।